মা কলেজ যাসু আর তুমি নিজের খেয়াল রাখমিন হবে। আচ্ছা বাবা যা। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে থাকমিন। মা মা দেখো আমি পাস করছি, দেখো আমি কত নাম্বার তুলছি। মা এবার কিন্তু আমি ডাক্তারি পড়বই। না না, ডাক্তার চাকরি করা লাগবে না, পয়সা শেষ হচ্ছে, এবার বিয়া দিমু ভালো ছেলে দেখে। না আমি পড়বই। দেখো না বাবা কি বলিচ্ছে মা। খুশি বাপ, শোনা লাগবে না, ওর কথা শোনা লাগবে না, ভালো ছেলে দেখে বিয়া দিমু। দূর বাবা, দেখো না বাবা আমি ডাক্তারি পড়বো। দেখো না, দেখো আমার রেজাল্টটা দেখো তুমি। মা সবই তো বুঝনু, তোর কথাও বুঝনু, তোর মার কথাও বুঝনু, কিন্তু ডাক্তার নিয়ে পড়বা গেলে তো মেলাই টাকা, মোর কাছে তো অত টাকাই নাই, এত টাকা পামু কুটি মুই। না আমি পড়বই। খুশি বাপ, ওর কথা শোনা লাগবে না, বেটা হলে তো দেখা যেত। দেখো সিন না বেটি চলে বাড়ি নিরাপত্তা নাই, আর মোবাইলে টিভি দেখো সিন না উনকাম কি হচ্ছে, আবার তুমি পড়বা চাচ্ছি। আর পড়াশোনা হবে না, বেটি ভালো সুন্দর ছেলে দেখে বিয়া দাও। বাবা সবই তো ঠিক আছে রে মা। খুশি মাও তুমি কি করছিন? মোর যা করার করে দিছু, মোর এটা মত নাই। বেটি যখন তোমাকে কোসে তুমি তো না করবি না, মিসাই মুখ কোসে লাভ নাই, তুমি কি করবি করো। বাবা মা কি বললো শুনলা তো, এবার কি আমি পড়বই তো? ঠিক আছে রে মা, এত যখন বায়না করছো পর, টাকা পয়সার ব্যাপারটা না মুই বুঝে নিই। যতদিন ধরে বেটি পড়া লাগছিস ততদিন ধরে তুমি তো ঝিমাছি। ওই জন্য বলেছিল যে বেটি ডাক্তারি চাকরি করা লাগবে না। কে খুশির বাপ, তুমি কিছু কষ্ট তুই শোনা পাচ্ছিস? হয় হয় মুই সবই শোনা পাসু, মোর কান আছে, মোর ধ্যান আছে অন্যদিকে। মোর কষ্টের দিন, বেটির কষ্টের দিন আজকে দূর হবে, জানিস না? ভুলে গেছো বেটি আজকে রেজাল্ট আনবে গেছে। হয় হয় খুশি বাপ, ঠিকই তো করছিস। স্কুলটা এখনো আসছে না কে? মা বাবা দেখো আমি পাস করছি, আজকে থেকে তোমার কষ্টের দিন শেষ। তাই তাই দেখো মা, দেখো তুই সত্যি পাস করিসু, মোর আজকে কষ্টের দিন শেষ হলো। হ্যাঁ বাবা সত্যি তোমাদের আজকে কষ্টের দিন শেষ, তুমি আমার জন্য অনেক করছো বাবা। তোর কষ্টের কাছে মোর কষ্ট কিছুই নয়, তুই অনেক কষ্ট করিসু। কে বাপ, তুই হিলি হসপিটালে চাকরি করবু? না মা না, এখনো পোস্টিং হয়নি, যে সবে তো রেজাল্ট বেরোলো। ও মা তুমি কোথায়? এই তো মুই এটে তোর টিফিন ভরাছনু তো। ও মা আজকে আমি রাতে বাড়ি ফিরবো না। কে? আজকে নাইট ডিউটি আছে। তুই না বাড়ি থাকলে মোর কত চিন্তা হয়। তুই তো মা হসনি, মায়ের জ্বালা তুই কি বুঝবু? আর তুই তো খালি বলিস নাইট ডিউটি আছে। মা আমি যাচ্ছি, তুমি দেখে শুনে থেকো। হ্যাঁ আর কালকে মা তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, আর আমরা তিনজন মিলে একসঙ্গে বসে খাবো। কতদিন ধরে মা খাইনি বলো। আর আমরা ঘুরতে যাব। হ্যাঁ মা আসছি, ঠিক আছে? এই ধর নে তোর খাবার। ও আচ্ছা মা তুমি দেখে শুনে থেকো। হ্যাঁ খুশি মনে করে খায়নি। আচ্ছা মা তুমিও খেয়ে নিও মনে করে। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। খুশির মাও তোমার কি একটাল গান আছে? তোমার বেটিটা নিয়ে এত চিন্তা, তুমি আমার বেটিক যাওয়ার টাইমে পিছু ডাক নিন। হয় হয় খুশির বাপ, ঠিকই তো করছিস। আর শরীরটা যখন নাইট ডিউটি থাকে তখন তো কি বলে মোর মাথার কাজ করে না। তুমি বেটি চল মানুষ ওই জন্য সবই কওয়া পারছিন, মুই বেটা চল মানুষ ওই জন্য কিছু কওয়া পারছ না। তোমার কি বেটির জন্য একাই চিন্তা হয়? মোরও হয়। হয় হয় খুশি বাপ, তুমি তো ঠিকই করছিস। তুমি তো বেটির জন্য অনেক কিছুই করনি, তোমার তো চিন্তা হবেই। এখন আর কি করবি না, এখন ঠাকুরের ভরসায় থাকা লাগবে। দুগ্গা দুগ্গা। A few moments later. কে খুশির মাও চাটা পাওয়া যাবে কি? হয় হয় মনে আছে, নাও চা নাও। আজকে তোমার আনন্দের দিনই, তোমাকে যে বেটি ঘুরবা নিয়ে যাবে। সত্যি রে খুশির মাও, তুই ঠিকই কসু, মোর আনন্দ আর ধরছে না। কতদিন পর না বেটির সাথে ঘুরবা যামু। তুমি তো ঘোরার আনন্দে আছিস, আর বেটি যে কোসে তোমাকে রান্না করে খাওয়াবে তাই মুজ জোগাড় করছু। কেন খুশির মাও, বেটি কাম্পে এখন আলো না রে, বেটির গানা ফোন কর দিনি। থামো থামো, এখনো আসার টাইম হয়নি, চিন্তা করা লাগবে না, ফোন করছু, থামো। নাও নাও, তোমার আদর বেটি ফোন করেছে। এটা আবার কার নাম্বার? অসনা লাগছে, ধরো তো। দাও দিনে দাও। তুমি কয়বার থেকে বাসন করে নিয়ে আসু। এই 7 সকালবেলা আবার কে ফোন করলো? হ্যালো, কে? কি? হায় ভগবান, মোর কি সর্বনাশ হলো। কি হলো খুশি বাপ, কি হলো? কি হয়েছে খুশি বাপ, কি হয়েছে? কে ফোন করেছিল, কে ফোন করেছিল? আমার বেটি এই দুনিয়াতে নাই। তুই এটা বিশ্বাসই করবো না। হয় খুশির মা, হয় হসপিটাল থেকে একজন ফোন করেছিল। এটা কি করছিস খুশি বাপ? এটা হয় পারে না খুশি বাপ,
দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, বিচার চাই, বিচার চাই, We want justice, জাস্টিস, জাস্টিস, we want justice, জাস্টিস, জাস্টিস, দোষীদের শাস্তি চাই, গোটা দেশ বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, গোটা দেশ বিচার চাই, বিচার চাই, বিচার চাই, We want justice, জাস্টিস, জাস্টিস, we want justice. জাস্টিস, জাস্টিস। সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি বর্তমানে এখানে গ্রাম্য পরিবেশ টিভির সাথে এক্সক্লুসিভ নিউজ। এখানে বর্তমানে একটা মিছিল চলছে এবং আমরা এই মিছিলের মধ্যে যুক্ত হয়ে সবার কাছে শুনে নেব তাদের মতামত কি এই মিছিল সম্পর্কে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, জাস্টিস চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই, জাস্টিস চাই, We want justice, We want justice, বিচার চাই, বিচার চাই, দোষীদের আপনারা দেখে শাস্তি নিন এখানে চাই। বর্তমানে এখন কি এরা মতামত আপনাদের হ্যাঁ, মতামত। আমরা চাই বিচার চাই, বিচার চাই, বিচার যেন হতেই হবে, সুখ বিচার চাই আমরা। কতবার সইব আমরা এরকম করে? আর অনেক বিচার হচ্ছে কিন্তু কারো ফাঁসি হচ্ছে না। বিচার চাচ্ছি ওই জন্য আমরা দোষীদের না শাস্তি চাই। আর ফাঁসি নয়, আর কোনো ফাঁসি নয়, অনেক ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরও কোনো দোষীদের কোনো লজ্জা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আজকে আমরা চাই আমাদের মেয়ের সঙ্গে যারা ওরা ব্যবহার করেছে, জানোয়ার কি বলবো, জানোয়ারের এরকম ব্যবহার করে না, তার থেকে বেশি নোংরা তোমার ব্যবহার করেছে। জানোয়ারদের সঙ্গে তাদেরকে রাখা হোক, তাদের এক পা এক অঙ্গ যেরকম আমাদের মেয়েকে শাস্তি দিয়েছে, তাদের এক অঙ্গ কেটে দেওয়া হোক, তাদেরকে ভেঙে দেওয়া হোক, দিয়ে তাদেরকে রাস্তাঘাটে ফেলে দেওয়া হোক। কেউ যেন ওদেরকে এক গ্লাস জল, এক মুঠো যেন খাবার না দেয়, এটা আমরা চাই। এই বিচার হতেই হবে। এখনো কেন শাস্তি হচ্ছে না? আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমরা এখানে আছি। এই সমস্যার সমাধান কেমন করে হবে তা জানি না। এখন সব দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, We want justice, জাস্টিস, জাস্টিস, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। এই প্রতিবাদ মিছিলে আমরা এখন বর্তমানে আছি এখানে এবং আমরা আরো কয়েকজনের কাছ থেকে আরেকটু বিষয় শুনে নেব। বিষয়ে জানতে আমার সঙ্গে থাকুন। আপনার বক্তব্য একটু বলে দেন। আমার বক্তব্য এটাই যে ফাঁসি জেল আমরা কিচ্ছু চাই না। আমরা এই যে আমাদের পাশে গুনাজপুরে এইরকম ঘটনা আবারও ঘটলো, 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হলো। আমরা এর বিচার চাই, ফাঁসি জেল কিচ্ছু চাই না। আমরা কুকুরের মতন শাস্তি চাই, এদের জানোয়ারের মতন। আপনারা এখন আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রাম্য পরিবার টিভির সাথে এক্সক্লুসিভ নিউজ।